এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ দুপুর 12টায় চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানির কথা ছিল। আমার মনে হয় ভারত সরকারকে পজিটিভ স্টেপ নেওয়া উচিত এবং প্রার্থনা করি যারা নির্দোষ তাদেরকে যাতে এভাবে শাস্তি না পেতে হয়। মানবাধিকার নিশ্চিতভাবেই অধিকার পাবে, যখন তা লঙ্ঘিত হয় তখন পাশের সরকারকে হস্তক্ষেপ করা উচিত, এমনটাই কিন্তু জানাচ্ছেন ফিরহাদ হাকিম। সাথে সাথে ভারত সরকারের দিকে কিন্তু একাধিক প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। ডায়মন্ড হারবারের অভিষেকের প্রকল্প তা নিয়ে তিনি কিছু বলতে চান না বলেই তিনি সরাসরি জানিয়েছেন। ভাঙড়ে পুলিশে অভিযোগ দায়ের আরাবুলের, সেই বিষয়ে তিনি বলেছেন এটা আমাদের দলের বিষয়। সীমান্তের সুরক্ষা, শুভেন্দু অধিকারী সিদ্দিকুল্লাহর মন্তব্য প্রসঙ্গ, ভারত সরকার চুপ কেন সেই বিষয়েও কিন্তু একাধিক মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। শোনাবো আপনাদের ঠিক কি কি বলেছেন তিনি। সন্তোষ পিছা আছে, সন্তোষ সকালে প্রতিদিনের মতো আজকে সকালবেলায় উনি বেরিয়েছিলেন, যেটা আমি শুনেছি যে উনি তার যে নির্বাচন ক্ষেত্র, তিনি একজন কাউন্সিলর, নিজের এলাকা ঘুরে তারপরে তিনি যেখানে তার যে একটা প্লাইউডের দোকান ছিল সেখানে তিনি যাচ্ছিলেন, ফ্যাক্টরি ছিল প্লাইউডের, সেখানে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথেই হচ্ছে তাকে ঘেরাও করা হয় কয়েকজন দুষ্কৃতিকারী, তাকে প্রকাশ্য দিবালোকে তারা খুন করে। এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। আজকে একজন তৃণমূল কংগ্রেসের শাসক দলের একজন নেতা, দীর্ঘদিনের নেতা, তিনি প্রথম থেকেই আছেন তৃণমূলের সাথে, তৃণমূল যখন তৈরি হয়েছে তখন থেকেই আছেন তিনি। আজকে কয়েকবার তিনি নির্বাচিত হয়েছেন, ওই এলাকার মানুষ তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন। তো একজন নির্বাচিত প্রতিনিধি এবং শাসক দলের নেতা প্রকাশ্য দিবালোকে এরকম যদি খুন হন, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? পশ্চিমবাংলায় আজকে হচ্ছে যে এই তৃণমূল শাসিত যে সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, এই সরকার আজকে পুরোপুরিভাবে তারা হচ্ছে আজকে আইন শৃঙ্খলাকে ভেঙে ফেলেছে। অর্থাৎ পশ্চিমবাংলায় কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই, আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই। তাই আজকে এটা অবিলম্বে যারা এর সঙ্গে যুক্ত, আজকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, তো সেই যুক্ত যারা হচ্ছে দুষ্কৃতকারী, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি এবং অবিলম্বে তাদের হচ্ছে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।